আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার চ্যানেলে দেখাবো ২ টা চিকেনের নতুন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর থাকছে ছোট্টখাট্ট একটা ঘোরাঘুরি আর শপিং ব্লগ। তো আমি আজকে এই চিকেনটা ফ্রাই করব। তো চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি দেব আজকে ২ চামচ আদা রসুনের পেস্ট। দেব বারবিকিউ সস। বারবিকিউ সসটা পরেও দেয়া যায়। কিন্তু আমি শুরুতেও অল্প একটু বারবিকিউ সস দিয়ে দিই। তো এখানে আমি ১ চামচের মতো বারবিকিউ সস দিয়ে দিলাম। ম্যাগি থাই সস এটা ম্যাগি থাই সস। এটা আপনারা যেকোনো সুপার শপ অথবা অনলাইন গ্রোসারি শপগুলোতে পেয়ে যাবেন সুন্দরভাবে। এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এটা বেশি লাগে না, খুব সামান্য একটু দিলেই হয়ে যায়। দেন আমি এখানে দিব ওয়েস্টার সস। মুরগি ভাজা ওজন। তো এখন আমি দিচ্ছি এখানে ওয়েস্টার সস। ওর দেবো সয়া সস। এটা হচ্ছে ম্যাগির সয়া সস। ম্যাগির সয়া সসটা অন্য যেকোনো সয়া সসের থেকে অনেক বেশি ভালো হয়। আর এর ফ্লেভারটা একটু স্মোকি ফ্লেভার আসে। এজন্য এটা আমি সবসময় মানে এই সয়া সসটা ইউজ করি। আর এখন দেবো টমেটো সস। দেখেন সবই আমি ১ চামচ পরিমাণে দিচ্ছি। এই যে চা চামচের ১ চামচ পরিমাণ। যেহেতু আমি একটা পিস ভাজতেছি, আপনারা যদি আরও বেশি দেন তাহলে অবশ্যই আরও বেশি দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। যারা ঝাল পছন্দ করেন তারা কম বেশি করে দিবেন, যার যেমন পছন্দ। আর এখন আমি দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আসলে আমি একটু বেশি দিলাম। আমার পছন্দ গোলমরিচের গুঁড়া বেশি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আর বরাবরই আমি আসলে ভিডিও করতে আসলে লবণের কথা ভুলে যাই। তো দিয়ে দিলাম লবণ। লবণটা একটু চেখে দেখতে হবে, যেহেতু এখানে অনেক কয় রকমের সস আছে। আর সয়া সসে যেহেতু অনেক লবণ থাকে, সো এটা তো মাথায় রেখে দিতে হবে অবশ্যই। এটা আপনারা যদি ১৫-২০ মিনিট বা ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখেন তাহলে এই স্বাদটা অনেক ভালো আসে আরও। আর অবশ্যই মুরগির এই বুকের পিসগুলো দেখেন এভাবে কেটে নেবেন। তাহলে কি হয়, একদম ভেতর পর্যন্ত মশলা ঢুকে যায়। আর ম্যারিনেট করতে যেমন সুবিধা হয়, ভেতরে মশলা ঢুকে যাবে। আর আপনারা যখন এটা ভাজবেন তখনও ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে লেবুর রস দিতে পারেন। আর লেবুর রস যদি কারো বাসায় না থাকে তাহলে অবশ্যই তেঁতুলের দিতে পারেন। আমি যেহেতু এটা আমার বাচ্চার জন্য করতেছি, তো এটার মধ্যে আমি আর টক কিছু দিব না। তবে যেকোনো ধরনের টক বা লেবুর রস, তেঁতুলের পানি যদি অ্যাড করেন, বারবিকিউটা কিন্তু আরও মজা হয়। বারবিকিউ বলেন বা গ্রিল বলেন, মজা হয় খেতে। এখন আমি এটাকে ১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি এর মধ্যে দিব একটু চিনি। এখন আমি মুরগির এই মাংসটাকে চড়িয়ে দিলাম। এটা আমি মেরিনেট করে রেখেছিলাম ১৫ মিনিট। আমি এটাকে ভাজতেছি হচ্ছে সরিষার তেলে। খুব বেশি একটা আমি তেল নেইনি। দেখেন অল্প একটু তেলই নিয়ে নিয়েছি। খুব বেশি তেল লাগে না এটা করতে। অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার আজকের গ্রিল চিকেন। আর এই চিকেনটা করার পর আমি প্রচণ্ড পরিমাণ পেরেশানিতে পড়ে গেছিলাম, কারণ আপনাদের ভাইয়া আমাকে দিয়ে আবার গ্রিল চিকেন করাইছে। যদিও আমি এটা করছিলাম শুধু আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে সকালে কোনো নাস্তা খেতে চায় না। তো এরকম কিছু স্পেশাল নাস্তা ওকে দিলে ও খুব খুশি হয়ে যায় আর খুশি হয়ে খেয়ে নেয়। তো আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। তো এখানে আমি ফাইনালি বাজার করে নিয়ে আসছি স্কুল থেকে, মানে আমার মেয়েরকে স্কুল থেকে নিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসছি। তো এই জিনিসটা আমি জীবনে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। যেহেতু আজকে একটা স্পেশাল রেসিপি করতে যাচ্ছি আপনাদের জন্য। কি আপনারা এক্সাইটেড কি না? তো এখন আপনারা একদম দেখতে থাকেন আমি কি রেসিপি আপনাদের জন্য রান্না করব। সেটার জন্য একদম যা দেখে আমি সবজি নিয়ে আসছি। তো আজকে আমি ফার্স্টে বানাবো হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তাই অনেক কষ্ট করে ১.৫-২ ঘন্টা ধরে এই গুঁড়া চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। এখন এটাকে তাওয়ায় ভেজে নিব। ওইদিকে দেখি আমার নষ্ট ওয়াশিং মেশিন নিয়ে আবার চলে আসছে হচ্ছে লোকেরা। তো ওয়াশিং মেশিনটা নিয়ে গেছিলো ঠিক করার জন্য, আবার ঠিক হয় নাই। ১ মাস ১৪ দিন পর আবার রিটার্ন দেওয়া যাচ্ছে কোনো ঠিক করা ছাড়াই। তো এইদিকে চিংড়ি মাছগুলো আমি ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। দেখেন, তো আজকে চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি
পুঁই শাকের কী বলে এগুলোকে, ফুল বা বিচি, আর হচ্ছে আলু, এগুলো হচ্ছে একদম নতুন আলু, কেবলই বের হয়েছে। নিলাম হচ্ছে দেশি টমেটো, গাজর, ফুলকপি। এর সাথে আপনারা আরও অনেক কিছু নিতে পারেন, আমি একটু পাতাকপিও নিয়ে নিয়েছি। তো শীতকালীন আরও অনেক কিছু সবজি আপনারা এই রেসিপিতে অ্যাড করতে পারেন। আর আমি এখানে মুরগির মাংস নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্রয়লারের মুরগি, ফার্মের মুরগি যেটাকে বলে, ফার্মের মুরগির মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই চিকেনটা দিয়েই আমি আজকে সবজি দিয়ে রান্না করবো, আর পুরো রেসিপিটা হবে প্রেশার কুকারে। আজকের এই পুরো রেসিপিটা আমি প্রেশার কুকারে রান্না করবো, চট জলদি, খুব তাড়াতাড়ি একটা হেলদি রেসিপি। তেল দিয়ে দিব প্রথমে, আস্ত পেঁয়াজ, কুচি করা আদা, কুচি করা রসুন, এই পুরো রান্নাটা কুচি করা মশলা দিয়েই হবে। এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, লং, স্টার মশলা, আর হচ্ছে গোলমরিচ, দারচিনি, এই সব মশলা আমি এর মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন মুরগির মাংস দিয়ে দিব। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধইরা গুঁড়া, হলুদ গুঁড়া 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু ভালো করে পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু আর আমাদের খুলে দেখার কোনো অপশন নাই, সেজন্য লবণটা ভালো করে দিয়ে দিতে হবে। ভালো করে কষাইতে হবে এখন, যাতে মশলাগুলো মুরগির ভিতরে ঢুকে যায়। তো আমি এখন একে একে এর মধ্যে সব সবজি দিয়ে দিব, গাজর, আলু, ফুলকপি, ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ ফুলকপি তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিব পুঁই শাকের বিচি, টমেটো দেশি, টমেটোগুলোকেও আমি একটু বড় করে কেটেছি, দেখেন। এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এখন ভালো করে নেড়ে ছেড়ে নেবো, যেহেতু পরে আর এটাকে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হবে না। খুব সহজ একটা রেসিপি, আমি বলবো এর থেকে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না। এবং যারা ধরেন অনেক বিজি, অফিস করেন, রান্নার সময় ওইভাবে বের করতে পারেন না, তাদের জন্য তো এটা বেস্ট। আর যারা ধরেন যে বাচ্চা কাছে স্কুলে যায়, সকালবেলা নাস্তা দিতে অনেক দেরি হয়ে যায় আপনাদের, তারা নাস্তাতেও এটা রাখতে পারেন। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন যে সব কিছুর মধ্যে লবণ ঠিক আছে কিনা। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তাদেরকে ধরেন এভাবে যদি আপনারা রান্না করে দেন সবজির সাথে চিকেন, তারা কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে। তো যাদের হাতে সময় কম আর যাদের সময় আছে, সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব সহজ আর খুব হেলদি একটা রেসিপি। তো এটা কষানো হতে থাকে কিছুক্ষণ। এখন আমি পাতাকপিটার মধ্যে দিয়ে দিব, একদম কষানো শেষে লাস্টের দিকে পাতাকপিটা দিয়ে দিবেন, তাহলে পাতাকপি তো সেদ্ধ হওয়া দরকার হয় না, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। তো এই পাতাকপিগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু এটার ঝোলটা হবে পাতলা ঝোল, ঝোল দিয়েই খাবেন আর কি। তো এই জন্য পানিটাও একটু বেশি থাকবে, আর ঝোলটা একটু পাতলা পাতলা হবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। আর প্রেশারে যেহেতু দিবেন, একদম ভরে ভরে দিবেন না, ভরে ভরে দিলে পানি একদম বেশি করে দিলে তখন আবার বেশি পানি হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিচ্ছি, এতটুকু পানি দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢেকে দেবো। আমার এই প্রেশার কুকারের একটা প্রবলেম হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করি। এটা না একবার ইউজ করার পর আবার উল্টা করে লাগাতে হয়, এই রাবারটা খুলে কেন যে আমি জানি না, বাঁকা হয়ে যায়। আবার আরেক পাশে দিলে তখন পারফেক্টভাবে হয়, এই একটা ঝামেলা প্রেশার কুকার কেনার পর থেকে। এই দেখেন
এখন কিন্তু হয়ে গেছে। তো এখন একদম চুলার হাই হিটে এটা রান্না হবে। আর এটা যেহেতু প্রেশার মানে শীষ বের হয়, তো এটাতে আমি 3 থেকে 4টা শীষ দিব, হ্যাঁ এর বেশি না, 3 থেকে 4টা শীষ দিব, কারণ এটা ঘন ঘন শীষ দেয়। আর যাদেরটা প্রেশার কুকার একটু দেরি করে করে শীষ দেয়, তারা আমার মনে হয় 2টা মানে শীষ দেওয়ার পরেই আপনারা এই মাংসটা নামাই ফেলবেন। তো এখন এর মধ্যে ভাজা 5 ফোড়ন দিয়ে দিব। ভাজা 5 ফোড়নটা কী করবেন, তাজা তাজা মানে একদম যখন রান্না করবেন এই রান্নাটা, তখন তাজা তাজা করে দেন হচ্ছে মাংসের মধ্যে দেবেন। এত সুন্দর হবে, এত সুন্দর ফ্লেভার হবে। পর্যায়ে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ সব তো নরম হয়ে গেছে সবজি। ব্যাস হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিব একটু ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল, তৈরি হয়ে গেল মজাদার এই চিকেনের রেসিপিটা। এটা আপনারা শীতকালে সবজি দিয়ে করবেন, তাহলে সব থেকে বেশি মজা পাবেন। আর এটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। ধরেন যারা ডায়েটে আছেন, ভাত খান না, তারা শুধু এই সবজি আর মাংস খেয়েই ডায়েট কন্টিনিউ করতে পারবেন। আর হচ্ছে মজাদার চিংড়ি মাছের ভর্তা। তো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না, এখানেই শেষ। কেমন লাগতেছে চিংড়ি মাছের ভর্তা? অনেক মজা। অনেক মজা। চিংড়ি মাছের ভর্তাটা একটু জোরে বলো। এটা দিয়ে খাওয়া যায়। চিংড়ি মাছের ভর্তা দিয়ে আমারও খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনো এটা নিতে পারি নাই। আমরা খালি এটা দিয়েই খাচ্ছি আজ। হ্যাঁ চিংড়ি বলবো না, অবশ্যই বলতে হবে। আজকে আমরা শপিং করতে যাচ্ছি, তাই না? একবার তো বললাম, কিন্তু সবসময় তোমার বাবার লেট, সবসময় লেট। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শপিংয়ে, যেহেতু আমরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি। সেটা হচ্ছে আমরা কোথাও বেড়াইতে যাব। তো বেড়াইতে কোথায় যাব খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে শপিং হচ্ছে শুধু আপনাদের ভাইয়ার আর আমার মেয়ের, কারণ আজকে আমার কোনো শপিং নাই। তারপরেও যদি চামে চুমে কিছু কিনতে পারি সমস্যা নাই, ভালোই হবে বরঞ্চ। তো এই জন্যই আমি ওদের সাথে যাচ্ছি। খুব একটা ভান ধরতেছি যে আমি কিছু নিব না নিব না, এতে আপনার ভাইয়া বারবার করে বলবে যে নাও নাও কিছু একটা নাও। তো এদিকে আপনাদের ভাইয়া অনেক কিছু দেখতেছে, জিন্স টিন্স দেখতেছে, দেন হচ্ছে সে শীতের কিছু জ্যাকেট দেখবে। তো এই তো এখানে সে জিন্স চয়েস করতেছে, কিন্তু তার কোমরের মাপে আসতেছে না। তো এই জন্য আমরা আর জিন্সটা নিতে পারি নাই। আমার মেয়ে অলরেডি সে কিনে ফেলছে, তার কেনাকাটা কিন্তু শেষ শীতের। এখন আপনাদের ভাইয়া কেনাকাটা করতেছে, মাঝখানে কিন্তু আমিও কিনে ফেলছি, কারণ আমি খুব ঢং ধরে গেছিলাম যে আমি কিছুই কিনবো না কিছুই কিনবো না। তারপরও কেন জানি শপিং করতে আসলে আমার কিছু কিনতে মন চায়। হ্যাঁ, কি করব, মনের উপর আমার কোনো কন্ট্রোল নাই। এত বলি মন তুই কিনিস না, তারপরও কিনতে হবে। যাই হোক, এদিকে আপনাদের ভাইয়া খুব একদম লাগামহীনভাবে শ্রম করতেছে যে আজকে তার একটা জ্যাকেট পছন্দ করতেই হবে। এখানে তার মাপের একদম এক্সেল মাপের মানে জ্যাকেট পাওয়া যাচ্ছে খুব সুন্দর, এবং জ্যাকেটগুলোর কালার কিন্তু খুব সুন্দর ছিল। তো আমি আপনাদের ভাইয়াকে চয়েস করতে সাহায্য করলাম। আর এখানে দেখেন আমার মেয়ে মোমবাতি নিয়ে খোলাখুলি করতেছে, গন্ধ শুকতেছে। আর এখানকার পুরা মানে ভিউটা আপনাদেরকে দেখাই দিলাম, খুব সুন্দর। আজ মানে সেইলরে আসলে আমার আর বেরোতে ইচ্ছা করে না, এত সুন্দর। আর যেহেতু সেইলরের ওদের ব্যবহারও খুব ভালো, আমার খুব ভালো লাগে। আর মানুষ ভালো ব্যবহার করলে আমি মুগ্ধ হয়ে যাই আসলে, কেন জানি না, আল্লাহই জানে। তো আপনাদের ভাইয়া আর কি এখনও দেখতেছে। সে কয়েকটা ট্রায়াল দিছে, দেওয়ার পরও সে বুঝতে পারতেছে না কোনটা তার নেওয়া উচিত। একবার একেকটা সে মুখের সামনে ধরতেছে, গায়ের সাথে ধরতেছে, কিন্তু বুঝতে পারতেছে না। এদিকে আপামনি এসে দেখেন, যেই বলল ভাইয়া আপনি এইটা নেন, সেই আপনাদের ভাইয়া একদম পইটা টইটা গেল। অবশেষে সেই জ্যাকেটটা পছন্দ করে নিয়ে নিল। তারপরেও সে একটা ধরে আনছে, তো সেটা সে নেয় নাই। যাই হোক, আপামনিরটাই নিছে। আসলে এটা ফান করে বললাম, সে আমার পছন্দেরটাই নিছে। কারণ আমি তাকে বারবার বলতেছিলাম যে তোমাকে এটা কি বলে, মেরুন কালার বা ব্রাউন কালার হইতে পারে, তো এই কালারটা তোমাকে বেশি মানাচ্ছে, তুমি এটা নাও। তো সে ওইটাই নিচ্ছিল। আর আপা দুইটা কালার গছাই দিতে চাচ্ছিল। এটা কি সম্ভব কখনো হইতে পারে বলেন? দুইটা কালার একই রকম জ্যাকেটের কেউ নেয় কখনো? তো আমি বললাম যে না, তুমি একটাই নাও। তো দেখেন কেমন লাগতেছে আমার হাজবেন্ডকে। শপিং শেষে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে দেখি আমার শাশুড়ি সুন্দর করে ভাপা পিঠা তৈরি করছে। এখন আমরা ভাপা পিঠা এনজয় করব। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।